তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু বিষয়বস্তু সেই একই, বন্যা। তো গতকালকে যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিলাম, আজকে সেই জায়গাতে দাঁড়ানো পসিবল নয়। আশপাশে যে কৃষি জমিগুলো ছিল সবকটাই প্রায় জলের তলায় চলে গেছে। আর গতকাল সন্ধ্যাবেলা জলের কন্ডিশন আরও সাংঘাতিক ছিল, কিন্তু এখন তুলনামূলকভাবে একটু কম, সামান্য একটু কম। তো দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে চাষের জমি। বন্যার পরিমাণ এতটাই সাংঘাতিক যে চাষের যে জমিগুলো রয়েছে সেগুলো পুরোপুরি জলের তলায়। আর এইটা হচ্ছে পুকুর আর যেটা চাষের জমি রয়েছে সেই জায়গার দিকে যাবার রাস্তা, দুটো এক হয়ে গেছে। এছাড়া তলায় যে দেখা যাচ্ছে যেটা খড়ের গাদা, সেটা প্রায় হাফ ডুবে গেছে। এছাড়া ওই কোনায় যে গোয়াল ঘর রয়েছে সেখান অবধি কিন্তু জল ঢুকেছে। প্রত্যেক বছর বন্যা হয় ঠিকই, ডিবিসি জল ছাড়ার কারণে হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ, সেই কারণের জন্যই হোক না কেন, কিন্তু এই রকম কন্ডিশন কিন্তু আমার চোখে পড়েনি। যদিও বা এইখানেতে আগে সেরকমভাবে আসা হয়নি, খবরের চ্যানেলেতেই বেশিরভাগ দেখা হতো। আস্তে আস্তে চলে যাচ্ছি বাড়ির যে পিছনের দিকটাতে, এটা বাড়ির পিছনের দিক মূলত। সবচেয়ে সাংঘাতিক অবস্থা, গতবার ওই যে প্রথম নারকেল গাছটা রয়েছে সেখান অবধি জল এসেছিল, কিন্তু এইবারে তার থেকে আরও অনেক বেশি। আর যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরের পিছন অবধি পুরোপুরি জল। আর যদি দূরে সমস্ত জায়গাগুলোকে দেখা যায়, গাছের পাতার জন্য খানিকটা আড়াল হয়ে গেছে, তাহলে যেন পুরোপুরি সমুদ্র, শুধুমাত্র জলের স্রোতটুকুনিই নেই। তো চলো আবার ভিডিও বানাবো। তো তাজ্জব ব্যাপার হচ্ছে যে মাথার ওপরেতে সূর্য কিন্তু তলায় বন্যা। বেশ ভালো কম্বিনেশান। তো সকলে ভালো থেকো, প্রত্যেককে গুড বাই। আবার নেক্সট কন্টেন্ট অবশ্যই আসবে, হয় বন্যা নিয়ে, নয় আরও অন্য কিছু নিয়ে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও যদি মনে হয় তো। ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থেকো।